এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে, আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। কথা বুঝতে পেরেছেন? আপনি শুধুমাত্র প্লিজ ভাই, প্রথম হলো আমি আপনাদের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমাকে জাস্ট আপনারা সিভিল ড্রেসে আসবেন, আমাকে একা ছেড়ে দিবেন, আমি রাস্তার ওপারে যাব কালকে। আমি যদি সুস্থ আসতে পারি তাহলে আমাকে দেখাবেন যে আমি সুস্থ এসেছি। কারণ ওদের ব্যাপারে আমরা এতগুলো অ্যাকশন নেই, ওরা আমাদেরকে নিজেরা না পারলেও মহিলাদের হলে গালিগালাজ করে যে আমরা কেন ওদেরকে উচ্ছেদ করি। একটা চ্যালেঞ্জ ভাই দিয়ে যাই, পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে ফেরত দিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। আমি বলতে পারবো যে কেউ বুকে হাতে বলতে পারবেন না নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক, বিভাগ পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকা। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস শুধু দেখাবো। এখানে দালাল, প্রথম কথা হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমি কোনোভাবে কোনো আইন অসাধু কোনো কাজ করে আমি কোনো আইনের ঊর্ধ্বে নয়। এবং প্রজাতন্ত্রের কর্মচারী, আমি যেহেতু বেতনভুক্ত কর্মচারী, আমি জবাবদিহিতার বাধ্য। আচ্ছা, পাসপোর্ট অফিসে এখানে আমার পোস্টিং হলো 2 বছর। তো এখানে সারাউন্ডিংসে যে প্রতারকরা আছে, সেই প্রতারকরা জনগণকে প্রতারণা করে বলেই আমরা কি করেছি, প্রতারকদেরকে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সবসময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। হ্যাঁ, আমাদের পাসপোর্ট অফিসের চারপাশে যে প্রতারকরা প্রতারণা করে, আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। ইভেন গতকালকে আমি নিজে শেরেবাংলা জঙ্গল থানার ওসির মাধ্যমে ছাতাগুলো উচ্ছেদ করেছি গতকালকে। আজকেও যখন অফিসে আসতেছি তখনই দেখেছি আবার ছাতাগুলো বসে গেছে। এখন আসে মূল বিষয়ে। আপনারা কেউ কি আছেন যারা অন্তত মোস্ট রিসেন্ট কোনো আত্মীয়কে পাসপোর্ট অফিসে পাঠিয়েছেন? একজনও বলতে পারবেন যে পাসপোর্ট অফিস থেকে ফেরত দিয়েছে? এনিওয়ান? কোনো সুযোগ নাই। কারণ প্রজাতন্ত্রের কর্মচারী, তার কাজ করে দেওয়ার মাধ্যমে আমার কি করতে হবে, বেতন নিতে হবে। শোনেন, এখন আমাদের পাসপোর্ট পেতে, যেই পাসপোর্ট পাওয়ার জন্য কল ডেট দেওয়া থাকে, প্লিজ ভাই এটা জাতিকে জানাবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কর্মচারী, মানুষের কাছে দুয়ারে যে সেবা দিয়ে আসবো। এখানে প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা অ্যাকনলেজ করি। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4th ওয়ার্কিং ডেতে। তা আমরা 7 দিন আগে পাসপোর্ট